গাজীপুরে প্রতারণার ফাঁদ সিকিউরিটি সার্ভিস। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরে MLM এর আদলে সিকিউরিটি নিয়োগের নামে প্রতারণা করছে সিলভার সিটি সিকিউরিটি অ্যান্ড পোস্ট সার্ভিস নামের প্রতিষ্ঠানের মালিক তার নাম মোহাম্মদ তাজকুর রহমান রেদওয়ান দাবি করলেও তার প্রকৃত নাম রেজাউল হক। গাজীপুরে এসে নিজের আসল পরিচয় গোপন করে নতুন নাম পরিচয় বহন করছেন তিনি। অনুসন্ধানে জানা যায় রেজাউল হক ওরফে তাজকুর রহমান রেজওয়ান রাজধানীর উত্তরায় বি অ্যালার্ট নামের প্রতিষ্ঠানে এমডি পদে বসে প্রতারণা করে পালিয়ে যায়। পরবর্তীতে সাভারে শাহজাহান আজহার নামে প্রতারণা করে লাপাত্তা হয় এই রেজাউল হক। অবশেষে গাজীপুরে এসে নিজের নাম আরেক দফা পরিবর্তন, একই ধরনের প্রতিষ্ঠা করেন তিনি। একাধিক নামের এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বি অ্যালার্ট প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মকর্তা আনোয়ার হোসেন। এই প্রতিষ্ঠানে কর্মরত ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী প্রথমে কোম্পানিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। পরে শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে লোভনীয় বেতন ভাতার সুবিধা সহ বিজ্ঞাপন দিয়ে এই প্রতারণা করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক রেজাউল। এখানে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে HR পদমর্যাদা থেকে শুরু হয় চাকুরি নামের প্রতারণা। এই প্রতিষ্ঠানের ভুক্তভোগী HR কর্মকর্তা যুগান্তরকে মুঠোফোনে জানান ফেসবুকে 22,500 টাকা বেতনের কথা বলে ভর্তির ফর্মের জন্য 650 টাকা নিয়ে তাকে চলতি মাসের 1 তারিখে যোগদান করায় প্রতিষ্ঠান। পরে তাতে ধরিয়ে দেওয়া হয় প্রতি মাসে 20 জনকে ভর্তির টার্গেট, অন্যথায় পাবে না বেতন। জনবল ভর্তি করাতে পারলে শুধু তাকে জনপ্রতি কমিশন দেওয়া হবে 1125 টাকা। তিনি আরও জানান সিকিউরিটি গার্ডদের কাছ থেকে ভর্তির জন্য আদায় করা হয় 650 টাকা এবং ইউনিফর্মের জন্য নেওয়া হয় 1250 টাকা। সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে তথ্য সংগ্রহে বাধা প্রদান করতে এগিয়ে আসে প্রতিষ্ঠানে কর্মরত অল্পবয়সী নারী কর্মকর্তা সহ স্থানীয় বিল্ডিংয়ের মালিক আব্দুর রহিম। এ সময় এই প্রতিষ্ঠানের মালিক ট্রেড লাইসেন্স দেখিয়ে চ্যালেঞ্জ করেন এর বাহিরে নিরাপত্তার জনবল নিয়োগকৃত প্রতিষ্ঠানের আর কোনো অনুমোদন লাগে না, এমনকি তিনি জানেন না কি অনুমোদন লাগে প্রতিষ্ঠান চালাতে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক প্রভাতী বাংলাদেশ, গাজীপুর।